বাংলা সিনেমার সুদর্শন নায়ক আমিন খান ও দর্শক নন্দিত নায়িকা পপির শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাকের শেষ কোথায়? বক্স অফিসে এই মুভি কি হতে যাচ্ছে সুপার হিট নাকি ব্লকবাস্টার? আর 18তম দিন শেষে বক্স অফিসে এই মুভির নেট কালেকশন হলো কত? চলুন তাহলে সেটাই জেনে নেওয়া যাক। চারটা বছর মুক্তি আটকে থাকার পর অবশেষে 17ই অক্টোবর 2025-এ বাংলাদেশের সিনেমা হলগুলোতে মুক্তি পায় ডিরেক্টর সাদেক সিদ্দিকী পরিচালিত আমিন খান ও পপির শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাক। মাল্টি স্টার কাস্ট ওরিয়েন্টেড এই মুভিতে আরও অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা ও হেলাল খান। মুভি মুক্তি পাওয়ার পর বর্তমান সময়ে নাক সিটকানো কিছু সিনে পণ্ডিত এই মুভিকে নিয়ে এত বেশি পরিমাণ নেগেটিভ রিভিউ ক্রিয়েট করে যে দুই একটা মাল্টিপ্লেক্স থেকে মুক্তির 3 দিনের মাথায় এই মুভিকে নামিয়ে দেওয়া হয়। আর এরপরেই শুরু হয় আসল খেলা। 3 দিন পর থেকে মূলত মুভির কালেকশন দেশীয় সিনেমা হলগুলোতে বাড়তে শুরু করে। আর এই ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে মাল্টিপ্লেক্সের ভারে মাথা নুইয়ে থাকা মফস্বল জেলাগুলোর সিঙ্গেল স্ক্রিন বেসড সিনেমা হলগুলো। মফস্বলে অবস্থানরত দেশীয় সিনেমা হলগুলোতে আমিন খান ও পপির দর্শকগুলো সিনেমা হলে দল বেঁধে আসা শুরু করে। আর ফলাফল প্রথম সপ্তাহ জুড়ে এই সিঙ্গেল স্ক্রিন বেসড সিনেমা হলগুলোর অধিকাংশ শো হাউসফুল। আর এই ধারা সেকেন্ড উইক হয়ে এখন থার্ড উইকেও চলছে। মুভিতে আমিন খান পপির অভিনয় যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি দিনের পর দিন মুভির কালেকশন বেড়েই চলছে। আর এই অবস্থা দেখে সিনেমা হল মালিকদের সাথে সাথে দর্শকদেরও এখন একটাই চাওয়া, আমিন খান ও পপি যেন আবারও চলচ্চিত্রে নিয়মিত হন। 16তম দিন শেষে মুভির দেশীয় বক্স অফিসে নেট কালেকশন ছিল 68 লাখ টাকা এবং 17তম দিনে মুভির কালেকশন আবারও বৃদ্ধি পায়। আর এই দিন মুভি নেট কালেকশন তুলে আনে 2,20,000 টাকা। আর আজ ছিল মুভি মুক্তির 18তম দিন। প্রদর্শক সমিতির এক সদস্যের সঙ্গে কথা বলে যতটুকু জানা যায়, আজ মুভি কালেকশন তুলতে যাচ্ছে আরো 2 লাখ টাকা। অ্যান্ড ফাইনালি 18তম দিন শেষে আমিন খান ও পপির 60 লাখ টাকা বাজেটের এই ডাইরেক্ট অ্যাটাকের সমগ্র দেশীয় সিনেমা হলগুলো বা সমগ্র দেশীয় বক্স অফিসে টোটাল নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 72,20,000 টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির বক্স অফিসের কালেকশনের রিপোর্ট নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।